এটা কোনো সাধারণ সেমাই রান্না না, এটা এমন একটা সেমাই রান্না যেটাকে বিপদও বলা যেতে পারে। একবার বানালে বারবার বানাতে হবে। পরিবারের লোকের এত বেশি রিকোয়েস্ট থাকে, না বানিয়েও কোনো উপায় থাকে না, তাই তো এটাকে বিপদ বললাম। পুরো রেসিপি দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে আর কাজেও লাগবে। দেখতেই পাচ্ছেন আজকের রান্নার জন্য আমি একটা সেমাই ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আর তো মাত্র কয়েকটা দিন পরে ঈদ, তাই একবারে বেশি করে বানাচ্ছি না, অল্প করে বানিয়ে ভাবলাম আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করি। এটা আসলেই খেতে অনেক বেশি মজা হয়। রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো একটা থেতো করে রাখা এলাচ। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দর করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এবার এর মধ্যে ওই যে হাত দিয়ে ভেঙে রাখা সেমাইটা দিয়ে চুলাটা মিডিয়াম লো করে দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ নারকেল কুড়া। এটা ফ্রেশ নারকেল কুড়া দিয়ে করা হয় বলে খেতেও অনেক ভালো হয়, ঘ্রাণটাও খুব সুন্দর আসে। এই তো 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। যদি গুঁড়া দুধ হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, কিন্তু ভুলেও লিকুইড দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা একদম ক্রিস্পি থাকবে না, নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপর সাথে সাথে নেড়ে মিশিয়ে দেব। আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে বানানোর আগে একবার দেখে নিতে পারবেন। অন্য সেমাই মিষ্টি কেউ খাবে কিনা আমি জানি না, তবে এই সেমাইটা একবার যদি কেউ খায় দ্বিতীয়বার আবারও নিয়ে খাবে, এতটুকু বলতে পারি। কনডেন্স মিল্ক দিয়ে 2 মিনিট মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা পাত্রে ঘি ব্রাশ করে তাতে একটু একটু করে ওই সেমাইয়ের মিশ্রণ দিয়ে তারপর তো খুব ভালোভাবে চেপে চেপে সমান করে দিব। এই কাজটা একটু দ্রুত করবেন, যদি এটা ঠান্ডা হওয়ার পরে এরকম চেপে চেপে মিশাতে যান তাহলে কিন্তু মিশবে না, একেবারে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। তাই অবশ্যই গরম অবস্থায় একটা চামচ অথবা খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে ঠান্ডা করে তারপরে এটা কেটে নিচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে এটা কাটা যাচ্ছে, আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। একদম যে কটকটির মতো শক্ত থাকে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি হাত দিয়ে আলতো করে চাপ দিলেই এটা সহজে ভেঙে যায়, আর মুখে দিলেই একেবারে ক্রিস্পি থাকে, খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, এই সময়টায় যদি নারকেল কুড়া অথবা গুঁড়া দুধ আপনি না দিতে চান তাহলে দেওয়ার দরকার নাই, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। অনেকেই আছেন অ্যাসিডিটির কারণে নারকেল কুড়া খেতে চান না, তারা কিন্তু নারকেল কুড়া বাদ দিয়ে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে আর সেমাই দিয়ে একটুখানি এলাচ পাউডার দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়, তবে বাড়তি এই উপকরণগুলো দেওয়ার কারণে আসলেই অনেক বেশি টেস্ট হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।